সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে দেখছি সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাঁধা আছে, দেখছেন। আর এগুলো সবগুলোই কিন্তু গতকালকে কাহারোল হাট থেকে কেনা হয়েছে, কিনেছিলেন আমাদের এই ভাইজান। ভাই আসসালামু আলাইকুম। অবশেষে কি টার্গেট ফিল আপ হয়েছে? কতগুলো হয়েছে টোটাল? 20 পিস যাবে সম্ভবত চট্টগ্রাম। আচ্ছা, দিনাজপুরে কি আসা হয়েছিল না এই প্রথম? একটু সরে যান। সেকেন্ড হাফ, এর আগে নিয়ে গেছিলেন, ওগুলো সেল করে দিচ্ছেন? ওগুলো তো মোটামুটি কিছু থাকছে। আচ্ছা, এবার সব মিলে কেমন পেয়েছেন? ভালো পেয়েছি, মোটামুটি ভালো। ভালো পেয়েছি। আচ্ছা, কত টাকা মন কেনা গেল এগুলো? রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তাহলে টোটাল গরু কিনলেন কয় পিস? 20 পিস। 20 পিস। সবই কি গাভী? হ্যাঁ, সবাই মোটামুটি মাংসের কাটিং করে দিন। সবই কাটাইয়ের জন্য উপযোগী। এগুলো কি সবই আপনারাই কাটাই করবেন নাকি? আমরা বিক্রি করব। ও, আপনারা গোটা গরু সেল দেবেন, তেল দেব। তারপরে ওখান থেকে কষাইরা নিয়ে যে তারা কাটবে? ওই যে এক আঙ্কেল আছে, কষাই আঙ্কেল। আচ্ছা আচ্ছা, মস্ত কাটে। হ্যাঁ। আপনারা কাটেন নাকি? হ্যাঁ, উনি কাটে। আচ্ছা আচ্ছা, তো আমাদের বলেন তো এবারে কত টাকা মন কেনা গেল? এবার আছে 22-23 করছে। 22-23 গাভিটা। আর হ্যাঁ, এই যেটা কিনছেন এটা। আর ষাঁড় গরুগুলো কত টাকা চলছে? 24-25। 24 থেকে 25 এরকম ধরে কেনা যাচ্ছে। একটু বাজারটা ঊর্ধ্বমুখী মনে হচ্ছে না? ঊর্ধ্বমুখী আবার নিম্নমুখী। হ্যাঁ, মানে এক সপ্তাহ ঊর্ধ্বমুখী ছিল, হ্যাঁ, আবার শুক্রবার থেকে একটু ওঠানামা করতে। উঠানামা করতেছে বাজারটা। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখতে চাই একটা একটা করে, আমাদের একটু বর্ণনা দিবেন। এই যে কোনটা থেকে শুরু? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইটা সম্বন্ধে বলেন দেখি একটু। এগুলোটা কত দিয়ে কেনা হয়েছে? 50,500। কেমন ওজন আসবে ভাই এটা? 85 কেজি। আচ্ছা, আরেকটা ধারণা দেন দেখি, লাইভ ওয়েট কি করা হয়েছে? দু একটা এই গরুগুলো কত পার্সেন্টেজ গোস্ত আসতে পারে? এটা গরু আসবে কত? 48-50। 48 থেকে গরু 42-45। 42-45। তাহলে আছে বুঝছেন? হ্যাঁ, এটা আছে 62,000 আছে, হ্যাঁ 46,500 আছে, হ্যাঁ। এই 1,16,500 জোড়া আছে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 ধর 10টার মতো ফুল টাইট আছে। ফুল টাইট আছে। 10টা গরু ধর 48-50 আসবে। 48-50। আচ্ছা, একেবারে 100% যেগুলো কাটার জন্য উপযোগী। এগুলো কাটা, এই কাটা হ্যাঁ। দুইটা বলতো, এগুলো 48-50, এটাও কাটার জন্য উপযুক্ত। এগুলো 48 থেকে 50%। এটা কাটে হ্যাঁ, মাঙ্গা আছে, ওগুলো 45% আসবে। 40% 40 মানে আমরা ফুল ফিল ফ্যাটেনিং যেটা, যেমন এইটাই ধরি। এটা আছে, হ্যাঁ, এটা আছে। এটা আছে। এগুলো 48 থেকে 50 বেশিও আসতে পারে, দেশি গরুটা মাংসটা বেশি। বেশি আসতে পারে। আচ্ছা, এই ধরনের গরুগুলো কেউ যদি বডি ওয়েটে চায়, 320 টাকা দেওয়া যাবে। 320 টাকা পার কেজি দেওয়া সম্ভব। আচ্ছা, আর তার পাশে গরুটা কত করে নিলেন? কত হয়েছে এটা? এটার সাথে কোনটা জোড়া? এটা জোড়া 1,16,500। 1,16,500। এগুলো 48 থেকে 50% আসবে। হ্যাঁ, এমনিতেই আসবে, এগুলো রেওয়াজ বেড়ে গেছে না। হ্যাঁ, মানে মাংস মোটামুটি ডাল লাগার জায়গা নেই তো। আচ্ছা আচ্ছা, লাগার জায়গা নেই। 48 থেকে 50%। এটা হলো 16,500। 1,16,500 টাকা। আচ্ছা, তার পাশে এটা 1,30,000। এটা 2 দাঁত বয়স। এটা আর এটা জোড়া দুটা দুটা, এই যে গরু বয়স হালকা, 2 দাঁত করে বয়স। 2 দাঁত করে বয়স। 1,30,000 দুইটাই। আচ্ছা, তার পাশে এগুলা এটা আছে আপনার, এটা 2 দাঁত বয়স, এটা মাংস 44,000 টাকা। 44,000। এটা 39,000 টাকা। এটা 39। জি। তার পাশে এটা 42। এটা আছে 42। হ্যাঁ। এটা আছে আপনার 41। এটা 41। জি। তার পাশে আর পাশে আছে এটা, এটার মানে একটা জোড়া 87,500। এটার সাথে আরেকটা জোড়া আছে, আর এটা 39। এটা আছে 39,000। আচ্ছা, এই যে যেগুলো মানে ফ্যাটারিং করার জন্য উপযোগী, এগুলো তার গোস্ত ধরবে? হ্যাঁ, বলবো ওই মাংসে তো 70 কেজি গোস্ত বলে তো ফাটাবে। হ্যাঁ। নাই, এই গরুগুলো কত পার্সেন্টেজ আসতে পারে? যেমন এই গরুটাই দেখছি আমরা, এটা গরু, এটা 45% আসবে। 45% আসবে। পেট কম তো, হ্যাঁ, একটু পেট কম হয়। বেশি ভাগ গরু পেট ছাড়া কিনা হয়েছে, তাহলে মাংসটা পত্তা পড়বে। আচ্ছা আচ্ছা, মাংসটা বলে যে এটা গরু ভালো মাংস হবে। তার পাশেটা দেখি আমরা, গরু ভালো পত্তা হবে। এটা 46,500। 46,500। গরুটা খুব ভালো, 2 দাঁত বয়স। আচ্ছা, এটা হাটে কোন টাইমে কেনা হয়েছে? এই শেষ টাইমে গুলো নেই পত্তা পাওয়া গেছে, আপনি যখন ভিডিও ধরছিলেন হ্যাঁ। তখন কিনা হয়েছিল। শেষ time। 46,500, 62,000,
হ্যাঁ 48,000। 46,500 হচ্ছে এটা। হ্যাঁ ওইটা 44,500 সাদা। এটা 44,500। আর ওইটা হলো আপনার 62,000। তারপর সেটা আছে 62। আমরা বাকিগুলো দেখি, এগুলো সবগুলোই এইটা আপনার 32,500। 32,500 আছে। হ্যাঁ এই 40,000। এটা 40, জি জি। এটা 40, এটা 31,500। এটা 31,500। বকনা আছে একটা 2,000। হ্যাঁ 35,000। কোনটা ওটা? এই সাদাটা এটা হচ্ছে 35,000। আর এটা হল বললেন 31। 31,500। 31। তো এই গরুগুলা কত পার্সেন্টেজ আসতে পারে গোস্ত? 42%। 42% মতো হতে পারে। বেশি হবে না, কারণ 50% বলে দিলাম। হ্যাঁ। 50% হয় না তো। না কখনোই না। না। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে গরুটা যেরকম 48-50% আসবে, হ্যাঁ। মাংসটা নেমে গেছে। ফ্যাটানি এটা হয়ে জায়গা গেছে। নাই। আচ্ছা মানে যা পাবে মাংসটা বেশি পড়বে। যা ধরবে মাংসই ধরবে এখন। তো সব মিলিয়ে বাজারের সার্বিক অবস্থা কি বলা যায় বর্তমানে? ধান কাটাকাটি তো কেনার শেষ। জন্য উপযুক্ত আছে। আমদানিটা কম, ধান কাটাকাটি শেষ বলতে এই ধরেন ডিসেম্বরে আর 8-10টা দিন গেলে তখন আমদানিটা বাড়বে। আমদানিটা বেড়ে যাবে। জি আমদানিটা বাড়বে, আর গরুর দামও মোটামুটি তখন বাড়বে, কেন সবাই ধান বিক্রি করবে। আচ্ছা আচ্ছা এই এখন মোটামুটি 8-10 দিনে যা পায়। আচ্ছা। ডিসেম্বরে ব্যাংক ক্লোজিং আছে তো, হ্যাঁ। দামটা সীমিত পর্যায়ে আছে। সীমিত পর্যায়ে আছে। আচ্ছা, গাড়ি ভাড়া কত হয়েছে এগুলো? গাড়ি ভাড়া 27,000 টাকা হয়েছে। 27,000 যাবে চট্টগ্রাম। চট্টগ্রামে আচ্ছা। অক্সিজেন যাবে। অক্সিজেন যাবে। আরেকটা তথ্য দেন তাহলে, এই ধরনের গরুগুলো যেগুলো ফুলপিন ফ্যাটেনিং, সেই গরুগুলো কেউ যদি বডি ওয়েটে নিতে চায় 320। আর সার গরুগুলা? আর গরু তো ভাই ফ্রিজিয়ান 370, হ্যাঁ 400 টাকা করে যাবে এগুলান। আচ্ছা এগুলান হ্যাঁ, দেশিগুলো 400, 400। যেগুলো কাটার জন্য উপযোগী। কিছু থাকে 450 টাকা দেওয়া যাবে। দেখেন বড় সার আছে। বড় সার আছে কই, চলেন দেখি। এগুলা এগুলো 450 করে দেওয়া যাবে। এটা কি বডি ওয়েট করা হয়েছে? 460 কেজি হচ্ছে এটা বডি ওয়েট। আচ্ছা, 460 টাকা করে দেওয়া যাবে এগুলা, মানে যেগুলো শাহী হলের জন্য উপযোগী। তবে কুরবানির জন্য ফুল হ্যাঁ। কেটে নিয়ে দিলেন না, হ্যাঁ। এখন এই যে মাংসটা আছে এই 5 ভাগের যদি সেই মাংসটাও রাখতে পারে, হ্যাঁ তাও অনেক টাকা। তাও অনেক টাকা। বুঝলেন নাই? আচ্ছা, আর এই পাশে এটা একটা ভুট্টি দেখছি। ভাই, এটা ভুট্টি। এটা ভুট্টি? বয়স 8 দাঁত হচ্ছে। হ্যাঁ, এটা বয়স কিন্তু 8 দাঁত। চুরের গেটআপটা তো সে। হ্যাঁ, হ্যাঁ 8 দাঁত হচ্ছে বয়স। চষ্টা দেখেন না, চষ্টা। এগুলো কি মানে বিক্রির জন্য উপযোগী নাকি বিক্রি হওয়া এগুলো? হ্যাঁ এগুলো বিক্রি খামারি একটাকে। আচ্ছা আচ্ছা, এগুলো যাবে কোথায় আবার? এগুলো যাবে নবিতা করে যাবে। নবিতা এগ্রো। জি জি। তার পাশে এটাও কি বিক্রি হওয়ার না বিক্রি হবে? নবিতা করে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এটাও চলে যাবে। হ্যাঁ এগুলো যাবে, এটাও নবিতা করে যাবে। এগুলো হ্যাঁ। আপনার এটা রংপুরে যাবে। আচ্ছা আচ্ছা, এটা যাবে রংপুরে। জি জি জি। এটা সাদা পাকড়া আর কি, সাদা পাকড়া। এই গরুগুলো কত করে কেনা হয়েছে বলা যাবে কি? এগুলো 3টা করে 2,03,000 টাকার এভারেজ কিনা হয়েছে। দুইটা লাল আর কালো না। 2,03,000 করে পার পিস। পার পিস কিনা হয়েছে। সেটা এটা একটা। হ্যাঁ মানে এগুলো করে 450 টাকা করে। হ্যাঁ আর কথা মোটামুটি ধর দিছি, আমার লস হচ্ছে তো আমি বললাম কিছু টাকা বাড়াই দিন, 10 আচ্ছা, টাকা করে বাড়াই দেওয়া যাবে। আচ্ছা, বুঝতে পারি নাই। হ্যাঁ, মাফ করছিলাম, তাতে একটু কম হচ্ছে আর কি। তার থেকে যে আইডিয়া করছিলেন সেখান থেকে একটু কিছুটা কম কম হচ্ছে, এখন থেকে অভিজ্ঞতা হলে এখন থেকে সেভাবে কিনতে হবে। সেভাবে কিনতে হবে। এখন এই ধরনের কালেকশন যদি একটু চাহিদা হতে যাবে, হ্যাঁ এগুলো গরু চাহিদা বেশি, এগুলো গরু হাটে উঠতেছে কম। আচ্ছা, কাস্টমার হচ্ছে চাহিদাটা বেশি, এই জন্য দামটা বেশি দিয়ে কিনতে দামটা বেশি দিয়ে কিনতে হবে। তাহলে এগুলো গরু আমি 420-30 টাকায় দিছিলাম, তখন আমদানি ছিল বেশি, হ্যাঁ চাহিদা ছিল কম, আচ্ছা, তখন পাওয়া যেত। এখন এইগুলো গরু হাটে উঠলে কারা গরু উঠে যায়। আচ্ছা আচ্ছা, কোরবানিটা কাছে চলে আসছে, হ্যাঁ। যারা বড় বড় খামারি, ওদের কোনো প্যারা থাকতেছে না, হ্যাঁ। ওরা গরুটা নিয়ে যায়, ভ্যাকসিন ট্যাকসিন সব করে দিচ্ছে, হ্যাঁ। এই মাংসটা ধরে রাখতে পারলে ওদের টাকা লাভ। টাকা লাভ। 5-6 মাসে তত বেশি খরচ হবে না। আচ্ছা, এখন বাকি তথ্যের জন্য একটু ফোন নাম্বার দেন। জি জি, 01767 01767 30 30 12 60। 60। ঠিক আছে, ধন্যবাদ। আমরা ভিতরেও বেশ কিছু গরু দেখছি, ওগুলো আবার কোথায় যাবে? হাসা আছে, হ্যাঁ, ওগুলানো যাবে, হাসা বকনা আছে। এইগুলো আবার কোথায় যাবে এগুলো? এইগুলো ভাই যাবে, কিছু যাবে রংপুরে, হ্যাঁ। কিছু যাবে নোয়াখালী, কিছু যাবে ভাই আপনার নবিতা এগ্রো, আনন্দবাজারে। কিছু রংপুর, কিছু নোয়াখালী, কিছু নবিতা এগ্রো, এই বিভিন্ন জায়গায় যাবে বাংলাদেশে। ঠিক আছে। টুকটাক করে থাকে, টুকটাক 2-4 টাকা করে কিনে আর কি।